আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা নতুন টোকেন পকেট ওয়ালেট রেডি করবেন এবং আমরা যে নতুন সাইটের কথা বলতেছি octopus.ai ইউনিভার্স, এটা যে মানুষের জন্য বর্তমান 2024 সালে কতটা একটা ইনকাম পরিমাণের সুযোগ দিচ্ছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। সো সেই বিষয়ে আমরা যাওয়ার আগে কীভাবে আপনি একটা টোকেন পকেট ওয়ালেট সেট আপ করবেন, হ্যাঁ, octopus.ai ইউনিভার্সে কাজ করার জন্য। সো আমাদেরকে কী করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে যাইতে হবে। তো আমি এই প্লে স্টোর অপশনে গেলাম। প্লে স্টোর অপশনে যাওয়ার পরে এখানে আমি লিখবো, সো সার্চ দিতে হবে আমাকে টোকেন পকেট ওয়ালেট, TOKEN টোকেন পকেট। হ্যাঁ, এই যে দেখেন যে এখানে কী লেখা আসছে, টোকেন পকেট, এই যে টোকেন পকেট। সো এটা আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনারা একটু সুন্দর করে ভালো করে লক্ষ্য করেন, এই যে টোকেন পকেট ওয়ালেট যে অ্যাপসটা আছে এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার ইনস্টল আছে, যে সেক্ষেত্রে এখানে ওপেন আছে, তো আমি এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে। তো আমি এবার টোকেন পকেট ওয়ালেট অ্যাপসে ঢুকবো। আপনারা দেখেন octopus.ai ইউনিভার্সে কাজ করার জন্য আপনি কীভাবে টোকেন পকেট ওয়ালেটটা সুন্দর মতো সেট আপ দেবেন। তো অ্যাপসটা একটু দেখেন, এই যে টোকেন পকেট ওয়ালেট অ্যাপস। সো আমি অ্যাপসে প্রবেশ করলাম। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে যেহেতু আমরা টোকেন পকেট ওয়ালেটটা নতুন সেট আপ করছি একেবারে, সো সেক্ষেত্রে আমাদেরকে নতুন অ্যাকাউন্ট, নো অ্যাকাউন্ট ক্রিয়েট নাও, এখানে কী আছে, নো অ্যাকাউন্ট। সো আমি নো অ্যাকাউন্টে টাচ দিলাম। টাচ দেওয়ার পরে আমাকে কী করতে হবে, যেহেতু পলিগন নেটওয়ার্ক দ্বারা চলিত, সো আমাদেরকে এই যে পলিগন ম্যাট্রিকে টাচ দিতে হবে। তো পলিগন ম্যাট্রিকে টাচ দিলাম। টাচ দেওয়ার পরে আমরা যেহেতু নতুন ওয়ালেট ক্রিয়েট করতেছি, সো ক্রিয়েট ওয়ালেট, এটা নাম্বার 1 অপশনে চাপ দিতে হবে, ক্রিয়েট এ ওয়ালেট ফর ফ্রি। সো চাপ দিলাম। টাচ দেওয়ার পরে এখানে আমাদেরকে যে কোনো একটা নাম নির্বাচন করতে হবে, যে এখানে আমি আসলে কী নাম লিখবো, আপনি যে কোনো একটা নাম লিখতে পারেন। মনে করেন আপনার নাম রহিম, তো RAHIM রহিম .octopus OCTO অক্টোপাস। এরপরে আপনাকে এখানে কি করতে হবে, যেটা করতে হবে দেখেন এখানে সেট পাসওয়ার্ড, 8 সংখ্যার একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো পাসওয়ার্ড আপনি যেটা সেটা দিতে পারেন, 11223344। সো এরপরে রিপিট পাসওয়ার্ড করতে হবে আপনাকে, রিপিট পাসওয়ার্ড। সো আমি রিপিট পাসওয়ার্ড দিলাম, 11223344। এখানে একটা কথা আপনাদেরকে বলি, নোট করেন যে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন না কেন, এই পাসওয়ার্ডটা কিন্তু মেইন না। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি নেক্সট যে স্টেপে যে 12টা প্যারা সিক্রেট কি আসবে, কোড আসবে, ওই 12টা কোড মেন। সো পাসওয়ার্ড কোনো সমস্যা না, যে কোনো আপনি 8 সংখ্যা ডিজিট দিতেই পারেন। তো এরপরে আমাকে কী করতে হবে, কন্ডিশনটা মানতে হবে, আই হ্যাভ রিড কেয়ারফুলি অ্যান্ড এগ্রি উইথ ইউজার এগ্রিমেন্ট। সো এটাকে আমি টিক মার্ক দেবো। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ালেট। সো আমি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। ক্রিয়েট ওয়ালেট ক্লিক করার পরে আমাকে এখানে আন্ডারস্টুড করতে হবে, এই যে আন্ডারস্টুড যে অপশনটা দেখতেছেন, সো আমি এটাতে ক্লিক করব, আন্ডারস্টুড। দেন এখানে যে শর্তগুলো দিচ্ছে বা কন্ডিশনগুলো দিচ্ছে, আপনি যেটাই বলেন না কেন, এখানে কিছু কন্ডিশন দিচ্ছে, বা আপনার এটা পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, এটা আমার পড়ার প্রয়োজন নেই। সো সেক্ষেত্রে আমি এখানে সবগুলোতে টিক মার্ক দিলাম। তারপর আমি এটাকে কী করবো, জেনারেট মেমোরাইজ। সো জেনারেট মেমোরাইজ করবো। এরপরে যেটা মেন যে জিনিসটা আমি বলছিলাম, যে এখানে যে আপনাকে যে এখানে একটা প্লেয়ার অপশন দেখতেছেন, হ্যাঁ, এই প্লেয়ার অপশনটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেভাবে আছে আমি আবারও বলতেছি, এখানে আপনার যেভাবে আছে ঠিক সেভাবে আপনি খাতায় একদম সুন্দর মতো করে, ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার তো থাকবে না, যেহেতু সবই স্মল লেটার, আপনাকে স্মল লেটার অনুযায়ী 1 2 আকারে পয়েন্ট আকারে সুন্দর মতো করে আপনাকে লিখতে হবে। একটা অক্ষরও যেন উলটপালট না হয়। যদি আপনি একটা অক্ষর ভুল করে ফেলেন বা উলটপালট করে ফেলেন, সেক্ষেত্রে সমস্যা, ঠিক আছে। তো এই কোডটা আপনি কী করবেন, কপি করে রাখবেন। ওকে, কোডটা আপনি কী করবেন, কপি করে রাখবেন। তো আপনাকে এই যে কপি টু সিক্রেট রিকভারি পেজ, তো এটাতে আমি টাচ দিলাম। দেওয়ার পরে এই যে কন্ডিশনগুলো দিছে, সো কন্ডিশনগুলোতে আপনি টিক মার্ক দেবেন। কন্ডিশনগুলোতে টিক মার্ক দেওয়ার পরে এটা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এগুলো কিন্তু আপনাকে কিন্তু পরের বার কিন্তু একটা পরীক্ষা নেবে, এগুলো মিলাইতে হবে। সো প্রথমে কি আছে, ব্রুম, তারপর আছে চিপ, প্রথমে কি আছে ব্রোম, তারপর আছে চিপ, তারপর আছে শ্যাডো। ওকে, তো এরপরে নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই নাও। সো এটাতে আমি টাচ দিব। টাচ দেওয়ার পর প্রথম যে অপশনটা ছিল কি, আমাদের যে প্রথম অপশনটা ছিল কি, ব্রুম, এই যে ব্রুম, আমি ব্রুমে টাচ দিব। এখন সাপোজ আপনার মনে করেন যে একটা অক্ষর এখানে ভুল হয়ে গেল, হ্যাঁ, আপনি একটা অক্ষর ভুল করে ফেলেছেন। সেকেন্ড যে অপশনটা ছিল কি চিপ, তো আপনি চিপের বদলে এখানে টাচ দিয়ে ফেলছেন কি শ্যাডো, হ্যাঁ, তো আমি শ্যাডোতে ভুল চাপ দিলাম। এই যে দেখছেন এখানে একটা ক্রস চিহ্ন উঠছে, ভুল চাপছি এই জন্য। তো আপনি এরপরে কী করবেন, ভুল অপশন ঠিক করবেন, এখানে এই ক্রসে চাপ দিবেন, ব্যাস হয়ে গেল। এরপরে ছিল কি 2 নম্বর অপশন ছিল কি চিপ, তোমাকে চিপে চাপ দিতে হবে। চিপের পর অপশন ছিল কি শ্যাডো, তারপরে অপশন ছিল কি আপনি একটা আলাদা একটা মোবাইল দিয়ে পরীক্ষা নেওয়ার আগে ছবি তুলে নেবেন, তাহলে ভালো হবে। তারপর ছিল
কোলক কোলক লক ছিল, হ্যাঁ লক, সরি লক। লকের পরে ছিল কি ব্রাদার, ব্রাদার ব্রাদার ট্রান্সফার পেন, ট্রান্সফার পেন, ট্যাক্সি, স্পাইক, স্পাইকের পরে ছিল সিভিলিং, সিভিলিং কি, সিভিলিং কি, নেক্সট লাস্ট ছিল স্যালারি। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে। এরপরে কী করতে হবে, আমাকে বিষয়টা কনফার্ম করতে হবে। তো আমি এখানে কনফার্ম করলাম, কনফার্ম করার পর আমার কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমি এখানে কী করবো, আন্ডারস্টুড করবো। ওকে, সো আন্ডারস্টুডে টাচ দিলাম। তো এরপরে আমাকে ক্রস বাটনে চাপ দিতে হবে, এই যে ক্রস বাটন। তো এই যে আমাকে কী করতে হবে, octopus.ai ইউনিভার্সে কাজ করতে হলে দুইটা টোকেন লাগে, একটা হচ্ছে ম্যাট্রিক আর একটা হচ্ছে ডাই। তো আমাকে ডাই টোকেন সেট করার জন্য এখানে যে ছোট্ট একটা প্লাস বাটন দেখতেছেন সার্চ বাটনের পাশে, এই প্লাস বাটনে চাপ দিতে হবে। তো প্লাস বাটনে চাপ দেওয়ার পরে এখানে আমাকে সার্চ দিতে হবে, এই যে সার্চ অপশনে আমাকে সার্চ দিতে হবে। এই সার্চ অপশনে সার্চ দিবেন কি ডাই লেখা। তো আমি লিখলাম এখানে DAI বড় এই যে। তো আপনারা দেখছেন একেবারে প্রথম যে অপশনটা আসছে ডাই, এটা প্লাসের উপর চাপ দিতে হবে। তো আমি প্লাসে করলাম, প্লাসে করার পর আপনারা দেখেন যে এখানে দুইটা টোকেন অ্যাড হয়েছে, একটা হচ্ছে ডাই টোকেন, একটা হচ্ছে ম্যাট্রিক টোকেন। তো এই দুইটা টোকেনের আমাদের কাজ। তো এরপর আমাদেরকে কী করতে হবে, দেখেন যে নেক্সট স্টেপে আমাদেরকে ম্যাট্রিকের অ্যাড্রেসটা লাগবে। তো আমরা ম্যাট্রিকের উপরে চাপ দেবো। তো আমরা ম্যাট্রিকের উপরে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে আন্ডারস্টুড করতে হবে, আন্ডারস্টুড। যেটা আমি আন্ডারস্টুড করলাম, আন্ডারস্টুড করার পরে এটা আমাকে রিসিভে, যে এখানে রিসিভ অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমাদেরকে রিসিভ অপশনে চাপ দিতে হবে। তো রিসিভ অপশনে চাপ দেওয়ার পরে এটাকে আমাদের কপি করতে হবে অ্যাড্রেসটা। সো অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার পরে এটা আমাকে কনফার্ম করতে হবে, কনফার্ম করলাম। সো কনফার্ম করার পরে আমাকে কী করতে হবে, এই অ্যাড্রেসটা আমি যার কাছ থেকে ডলার নিব তার কাছে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। ওকে, সো এই হচ্ছে আমাদের টোকেন পকেট ওয়ালেট সেট আপ করার একটা ভিডিও, জাস্ট প্রসেস। এভাবে আপনি টোকেন পকেট ওয়ালেটটা সেট আপ করে, এভাবে আপনি টোকেন পকেট ওয়ালেট সেট আপ করে octopus.ai ইউনিভার্সে আপনি কাজ করতে পারবেন। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আমাদের সাথে কাজ করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের যে জোহান অফিসিয়াল পাবলিক চ্যানেল পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানানো হবে, আপনি সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার টেলিগ্রাম ইউজার নাম দেওয়া থাকবে। সো আপনি টেলিগ্রাম ইউজার নেম সার্চ দিলে আপনি কিন্তু আমাকে পেয়ে যাবেন। আমি আওয়ার জোহান ব্রো। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এ পর্যন্ত আজকের ভিডিওটা ছিল। সো আমরা নেক্সট ভিডিও ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের জন্য আপলোড করব।